সেটা হ্যাঁ বছর আব্দুল বছর ছাত্রী বিবাদী দিলওয়ার হোসেন ঘটনা বিভিন্ন হয়েছে। আমি আব্দুল বশর, বাড়ি খালাছড়া, ওয়ার্ড নাম্বার 3। আমার সাথে ডান পাশে আব্দুল কালাম, বাম পাশে আজমল হোসেন। আমরা গতকালকে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে নজরে পড়ছে যে চুরাইবাড়ি দিলওয়ার হোসেন সে আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করতেছে। তো এই বিষয়টা আমাদের নজরে পড়ায় আমরাও সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছি এবং কদমতলা পিএসএ আইসি তার বিরুদ্ধে মামলা করবার জন্য। মূল বিষয়টা হইল আমি এবং আব্দুল কালাম তার কাছ থেকে জায়গা কিছু কিনছিলাম এবং আব্দুল কালাম একটা জেসিবিও কিনছিল এগ্রিমেন্টের মাধ্যমে। তো এই জেসিবিটা সে পরবর্তী সময়ে চিটিং করিয়া আরো একজনের কাছে বিক্রি করে লাইছে। আর জায়গাটা সে যে আমাদের কাছে বিক্রি করছে, পরবর্তী সময়ে সে কইতেছে যে তার অভিভাবকের সম্মতি ছাড়া এই জায়গাটা বিক্রি করছে। এর লাগে আমরার কাছে ইয়া খান্দারান্দা করে জায়গাটা ফেরত দিলাইতাম তারে এবং হে আমরা টাকাটা ফেরত দিলাইব। তো আমরা এটা দিতে অস্বীকৃতি জানাইলে পরবর্তী সময়ে এলাকার বিশিষ্ট মানুষরা নিয়ে এটা নিয়ে বৈঠক হয়েছিল। মানুষরাই বিশিষ্ট মুরব্বিয়ানরাই সিদ্ধান্ত দিছিল জুলাই মাসের 2 তারিখের মধ্যে আমাদের টাকাটা সে ফেরত দেব এবং আমরা এই জায়গাটা তারে রেজিস্ট্রারি করিয়া রিটার্ন করিয়া দিতাম। কিন্তু সেই ডেট আসবার আগেই সে আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার করতেছে, বলতেছে আমরা তার কাছ থেকে জায়গাটা নিছি, তারে লোন পাওয়াইয়া দিমু কইয়া। এই ধরনের যে মিথ্যা অভিযোগ সে দিতেছে, আমাদের কাছে জায়গার দলিল ফর্চা সবকিছু আছে এবং গাড়ি ক্রয় বিক্রয়ের কাগজপত্রও আছে এবং হে বিভিন্ন ধরনের অপবাদ উঠাইতেছে আমরা নাকি তারে সুদে টাকা দিছি। এটাও সম্পূর্ণ ভুল। আমাদের কাছে এগ্রিমেন্ট আছে, এই ধরনের কোনো সুদের কোনো উল্লেখ নাই এগ্রিমেন্টের মধ্যে। তাই আমরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হইলাম এবং প্রশাসনেরও দ্বারস্থ হয়েছি। এমনকি তার বিরুদ্ধে 10 লক্ষ টাকার মানহানির আমি ব্যক্তিগতভাবে মামলা করবারও উদ্যোগ নিছি। তার নাম দিলওয়ার হোসেন, তার বাড়ি উত্তর ফুলবাড়ি, চুরাইবাড়ি থানাধীন। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিচ্ছেন ওনার এই ছেলেটারে ডাকাইবেন, ডাকাইয়া এই ব্যাপারে কথা কইবেন এবং তারা একটা সুষ্ঠু সমাধান দিবেন এই বিষয়ের উপরে। এমনকি তার বিরুদ্ধে আমরা ডকুমেন্টসটাও শো করছি, তো তার বিরুদ্ধে লিগালি অ্যাকশনও লইবেন। আমরা তো চাই আমরা আমাদের জায়গাটাও পাইতাম, টাকাটাও পাইতাম এবং সুষ্ঠু বিচার পাইতাম এবং সে যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এটা মানুষের কাছেও গিয়ে পৌঁছক। ঠিক আছে নি ওটা ইমেজ সেটা হ্যাঁ বছর আব্দুল বছর ছাত্রী বিবাদী দিলওয়ার হোসেন ঘটনা বিভিন্ন হয়েছে। আমি আব্দুল বশর, বাড়ি খালাছড়া, ওয়ার্ড নাম্বার 3। আমার সাথে ডান পাশে আব্দুল কালাম, বাম পাশে আজমল হোসেন। আমরা গতকালকে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে নজরে পড়ছে যে চুরাইবাড়ি দিলওয়ার হোসেন সে আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করতেছে। তো এই বিষয়টা আমাদের নজরে পড়ায় আমরাও সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছি এবং কদমতলা পিএসএ আইসি তার বিরুদ্ধে মামলা করবার জন্য। মূল বিষয়টা হইল আমি এবং আব্দুল কালাম তার কাছ থেকে জায়গা কিছু কিনছিলাম এবং আব্দুল কালাম একটা জেসিবিও কিনছিল এগ্রিমেন্টের মাধ্যমে। তো এই জেসিবিটা সে পরবর্তী সময়ে চিটিং করিয়া আরো একজনের কাছে বিক্রি করে লাইছে। আর জায়গাটা সে যে আমাদের কাছে বিক্রি করছে, পরবর্তী সময়ে সে কইতেছে যে তার অভিভাবকের সম্মতি ছাড়া এই জায়গাটা বিক্রি করছে। এর লাগে আমরার কাছে ইয়া খান্দারান্দা করে জায়গাটা ফেরত দিলাইতাম তারে এবং হে আমরা টাকাটা ফেরত দিলাইব। তো আমরা এটা দিতে অস্বীকৃতি জানাইলে পরবর্তী সময়ে এলাকার বিশিষ্ট মানুষরা নিয়ে এটা নিয়ে বৈঠক হয়েছিল। মানুষরাই বিশিষ্ট মুরব্বিয়ানরাই
সিদ্ধান্ত দিছিল জুলাই মাসের 2 তারিখের মধ্যে আমাদের টাকাটা সে ফেরত দেব এবং আমরা এই জায়গাটা তারে রেজিস্ট্রারি করিয়া রিটার্ন করিয়া দিতাম। কিন্তু সেই ডেট আসবার আগেই সে আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার করতেছে, বলতেছে আমরা তার কাছ থেকে জায়গাটা নিছি, তারা লোন পাওয়াইয়া দিমু কইয়া, এই ধরনের যে মিথ্যা অভিযোগ সে দিতেছে। আমাদের কাছে জায়গার দলিল ফর্চা সবকিছু আছে এবং গাড়ি ক্রয় বিক্রয়ের কাগজপত্রও আছে এবং হে বিভিন্ন ধরনের অপবাদ উঠাইতেছে আমরা নাকি তারে সুদে টাকা দিছি। এটাও সম্পূর্ণ ভুল। আমাদের কাছে এগ্রিমেন্ট আছে, এই ধরনের কোনো সুদের কোনো উল্লেখ নাই এগ্রিমেন্টের মধ্যে। তাই আমরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হইলাম এবং প্রশাসনেরও দ্বারস্থ হয়েছি। এমনকি তার বিরুদ্ধে 10 লক্ষ টাকার মানহানির আমি ব্যক্তিগতভাবে মামলা করবারও উদ্যোগ নিছি। তার নাম দিলওয়ার হোসেন, তার বাড়ি উত্তর ফুলবাড়ি, চুরাইবাড়ি থানাধীন। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিচ্ছেন ওনার এই ছেলেটারে ডাকাইবেন, ডাকাইয়া এই ব্যাপারে কথা কইবেন এবং তারা একটা সুষ্ঠু সমাধান দিবেন এই বিষয়ের উপরে। এমনকি তার বিরুদ্ধে আমরা ডকুমেন্টসটাও শো করছি, তো তার বিরুদ্ধে লিগালি অ্যাকশনও লইবেন। আমরা তো চাই আমরা আমাদের জায়গাটাও পাইতাম, টাকাটাও পাইতাম এবং সুষ্ঠু বিচার পাইতাম এবং সে যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এটা মানুষের কাছেও গিয়ে পৌঁছক। ঠিক আছে নি ওটাই নেই।